নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে মীন রাশির মানুষদের কিছু গোপন সত্য, কিছু গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এটাও আশা রাখবো এইভাবে এই বিষয়টাকে এর আগে হয়তো আপনাদের সামনে কেউ এইভাবে উপস্থাপনা করেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোথায় বসে ভিডিও দেখছেন, আপনি কি রাশির মানুষ, আলোচনা কতটা কি মিলেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব মীন রাশির যে সিম্বল আমরা দেখি সেই সিম্বলটার অর্থ কি, এই সিম্বল দ্বারা কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। মীন রাশির সিম্বল কি? দুটি মাছ একে অন্যের বিপরীতে অবস্থান করছে। তো এখান থেকে একটা কথা প্রচলিত আছে যে তুমি গভীর জলের মাছ, তোমাকে বোঝা মুশকিল। মীন রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য। মীন রাশির মানুষদের সহজে কেউ বুঝতে পারে না কিংবা বুঝতে চায় না। এদের আত্মপ্রকাশ কম, এদের যোগ্যতা, এদের ট্যালেন্ট সবাই বুঝতে পারে না। এদের মধ্যে কতটা জ্ঞান আছে সেটাও কিন্তু মানুষ সহজে বুঝতে পারে না। তবে জ্ঞান বুদ্ধি এদের মধ্যে যথেষ্ট থাকে। দেবগুরু বৃহস্পতি এদের কারক গ্রহ। একই সাথে এদের ইমোশন, সেন্টিমেন্ট, এদের ভালো লাগা, ভালোবাসা এগুলোকেও মানুষ বিশেষ কিছু প্রাধান্য দেয় না, মানুষ বুঝতেই পারে না। তাই জীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু এরা পিছিয়ে পড়ে কিংবা পিছিয়ে থাকে। দুটি মাছ যেহেতু একে অন্যের বিপরীতে অবস্থান করছে, তো বাইরের জগতের চিন্তা ভাবনার সাথেও মীন রাশির মানুষদের চিন্তা ভাবনার কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। বাইরের জগৎ যেটা ভাবছে সেটাতেই গা ভাসাবে তেমনটা কিন্তু মীন রাশির মানুষেরা সাধারণত করে না। আর এমনটাও নয় যে যেটা এদের পছন্দ নয় সেটা এরা জোর করলেই করবে। এবার চলুন দেখে নেওয়া যাক মীন রাশির মানুষদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। রাশিচক্রের দ্বাদশতম অর্থাৎ শেষতম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি একটি দ্বৈত রাশি এবং জলতত্ত্বের রাশি, যাদের লর্ড হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি। মীন রাশিতে কোনো গ্রহই রেট্রোগ্রেড থাকে না, তবে মীন রাশিতে দৈত্যগুরু শুক্র কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে থাকেন। দেখুন, মীন রাশির মানুষদের প্রথম যে বৈশিষ্ট্য হয়, এরা যেহেতু জলতত্ত্বের রাশি সেক্ষেত্রে এদের বৈশিষ্ট্য কিছুটা বয়ে যাওয়া জলের মতো হয়। কোনো বিষয়কে, কোনো গ্লানিকে এরা খুব বেশি দিন মনের মধ্যে পুষে রাখতে পারে না। কারোর সাথে যখন ঝগড়া হয়, অশান্তি হয়, কেউ যখন এদের মনে দুঃখ কষ্ট দেয়, এরা অনেক কিছু ভাবে। সেই সময়ে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেক শপথ নিয়ে ফেলে যে অনেক হয়েছে, আর না, আর মিশবো না, আর কথা বলবো না, এই কাজ আর কখনোই করব না, তাকে আর কখনো হেল্প করব না। কিন্তু ওই বয়ে যাওয়া জলের মতো কিছু সময় পরেই এদের মন থেকে সেগুলো হয় মুছে যায়, না হয় ইচ্ছা করেই মুছে ফেলে। সময়ের সাথে এরা বইতে শুরু করে, ক্ষমা করে দেয়, মানিয়ে নেয়। তো কোনো বিষয়কে এরা কিন্তু মনের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রাখতে পারে না। এখানে যদি স্থির জল হতো সেখানে মনের মধ্যে সমস্ত গ্লানি, দুঃখ, কষ্টকে এরা পুষে রাখতে পারত। তবে একটা বয়ে যাওয়া নদী যেমন কোনো গ্লানি, কোনো নোংরা আবর্জনাকে তার বুকে জমিয়ে রাখে না, এদের বৈশিষ্ট্যও ঠিক তেমনই হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে আবার এরা তাদের সাথে মিশতে শুরু করে, আবার দুঃখ পায়, আবার ঠকে যায়, আবার মেশে। তো দেখুন, এদের মন খুব পরিষ্কার হয়, এরা অত্যন্ত সৎ হয়, সহজ হয়, সরল হয়। দেবগুরু বৃহস্পতি যেহেতু এদের কারক গ্রহ, লর্ড, সেক্ষেত্রে এদের জ্ঞান বুদ্ধি অত্যন্ত প্রখর হয়ে থাকে। তবে রাহুর নেগেটিভ কোনো প্রভাব যদি দেবগুরু বৃহস্পতির উপরে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে অনেক ক্ষেত্রে জ্ঞানের অপব্যবহার করতে দেখা যায়। যে কোনো বিষয় নিয়ে এরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। যাদের পার্সোনাল বাচ্চাটে দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর ম্যালিফিক কোনো প্রভাব থাকে, শুধুমাত্র তাদের জন্য। মীন রাশির মানুষেরা সহজে তো কোনো বিষয় নিয়ে সিরিয়াস হয় না, তবে যখন সিরিয়াস হয়ে যায় তখন একটু বেশি সিরিয়াস হয়ে যায়। দেবগুরু বৃহস্পতি যেহেতু এদের কারক গ্রহ, জ্ঞান বুদ্ধি এদের যথেষ্ট থাকে, শান্ত স্বভাবের হয়ে থাকে। অন্যকে যুক্তি দেওয়াতে, পরামর্শ দেওয়াতে
কোনো কোনো বুদ্ধি দেওয়াতে এরা সবসময় সিদ্ধহস্ত হয়ে থাকে, মানুষকে বোঝাতে পারে খুব ভালো। একই সাথে দেখুন এরা জ্ঞান বিতরণ করতে পছন্দ করে, আর সবসময় নিজে যেটা জানে, নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণকেই এরা সবসময় একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। মীন রাশির মানুষদের মনে খুব বেশি ঘোরপেচ, খুব বেশি জটিলতা সাধারণত লক্ষ্য করা যায় না। এদের মনে যেটা আসে এরা সেটা বলে, এদের মুখে যেটা চলে আসে সেটা বলে দেয়, অর্থাৎ স্পষ্টবাদিতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এটাতে কে কি ভাবছে, কে কি ভাবলো, তাতে এদের কিচ্ছু যায় আসে না। মীন রাশির মানুষেরা নিজেদের জীবনকে উপভোগ করতে চায়, উপভোগ করতে পছন্দ করে, সবাইকে নিয়ে সময় কাটাতে পছন্দ করে, আনন্দ ফুর্তি করতে পছন্দ করে, কারণ এরা বিশ্বাস করে জিন্দেগি দো পাল কি, যেটা করতে হবে সেটা আজই করতে হবে। মীন রাশির মানুষদের পাহাড় সমুদ্রের প্রতি বিশেষভাবে আকর্ষণ লক্ষ্য করা যায়। মীন রাশিতে যেহেতু শুক্র গ্রহ এক্সল্টেড থাকে, সেক্ষেত্রে এদের মধ্যে শিল্পী সত্তা লক্ষ্য করা যায়। এদের মধ্যে যে কোনো বিষয়ে, নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক অথবা অভিনয় হোক, যে কোনো দিকে এদের আগ্রহ লক্ষ্য করা যায়। এরা সেই সমস্ত দিকে বেশ ট্যালেন্টেড হয়ে থাকে। একই সাথে সাজতে গুজতে খুব পছন্দ করে, কিভাবে সাজতে হবে, কতটা সাজতে হবে, কোন পোশাক কিভাবে কার সাথে যেতে পারে, এরা কিন্তু খুব ভালো বোঝে। মীন রাশির মানুষদের আর যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এদের মধ্যে দেখুন এদের ব্র্যান্ডেড জিনিস, দামি জিনিস, চকচকে ঝকঝকে জিনিসের প্রতি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আকর্ষণ লক্ষ্য করা যায়। এরা বেশ পছন্দ করে, শপিং করতে পছন্দ করে। তবে এরা মানসিক দিক থেকে অত্যন্ত স্বচ্ছ হয়, সৎ হয়, সততার পরিচয় এদের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে সফট মাইন্ডেড হয়ে থাকে। মীন রাশির মানুষদের শৈশবের কথা যদি বলা হয়, তো শৈশবে এরা একটু দুষ্টু হয়, একটু চঞ্চল হয়। দেখুন এরা কিন্তু দুষ্টু চঞ্চল হলেও সংস্কার বোধ এদের মধ্যে ছোট থেকেই লক্ষ্য করা যায়। একই সাথে এরা নানান জিনিসের প্রতি শৌখিন হয়ে থাকে। ছোটবেলা থেকেই জড়াজড়ি করা বা চেপে ধরা এরা একদমই পছন্দ করে না। পড়াশোনাতে বেশ ভালো হয়, এদের মধ্যে ক্যাচিং পাওয়ার খুব ভালো হয়ে থাকে, কথা বলাতে এক্সপার্ট হয়, খুব সুন্দর কথা এরা বলতে পারে। যৌবনে পা দেওয়ার সাথে সাথেই এদের মধ্যে স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায়, বাস্তববাদী হয়ে ওঠে। কমিউনিকেশন পাওয়ার এদের মধ্যে খুব ভালো থাকে, তাই কমিউনিকেশন, কাউন্সিলিং, ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং এই সমস্ত দিকে এদের মধ্যে পারদর্শিতা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। একই সাথে এরা বাবা মাকে সাপোর্ট করে, এরা পরিশ্রমী হয়, বিশ্বস্ত হয়। এদের মধ্যে অন্ধবিশ্বাস কিন্তু লক্ষ্য করা যায় না। একই সাথে ঝগড়াঝাটি অথবা মারামারি এই সমস্ত কিছু এরা একদমই পছন্দ করে না। বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে পরিশ্রম এদের বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। তবে বৃদ্ধ বয়সে এরা স্পিরিচুয়াল কানেক্টেড হয়ে যায়, ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা এদের বাড়তে শুরু করে। একই সাথে এদের বৃদ্ধ বয়সে লিভারের সমস্যা, ডাইজেশনের প্রবলেম, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক মীন রাশির মানুষদের উন্নতির বয়স কোনটি, কোন বয়সে এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে 26-27 বছরের পর থেকে আর 36-38 বছরের মধ্যেই এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যে এরা ব্যবসা করুক, চাকরি করুক অথবা যে কোনো প্রফেশনে যাক, এই সময়ের মধ্যে একটা সঠিক পথ এরা খুঁজে পায়, অথবা এই সময়ের মধ্যে এদের জীবনের বড় বড় পরিবর্তন, বড় বড় ডিসিশন অবশ্যই নিতে হয়। তো এই বয়সটা মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বয়স হয়ে থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক মীন রাশির মানুষদের দাম্পত্যের জায়গাটা কেমন হয়। দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আপনাদের লর্ডকে দেবগুরু বৃহস্পতি। বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে যুবরাজের আসনে বসানো হয়েছে, আর বৃহস্পতিকে গুরুর আসনে। তো আপনার মধ্যে রয়েছে গুরুসত্তা, পার্টনারের মধ্যে রয়েছে যুবরাজের বৈশিষ্ট্য। তো বাচ্চামো স্বভাব, ছেলে মানুষই আপনি আপনার পার্টনারের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। আর আপনি যে সবসময় আপনার পার্টনারের কথা মেনে চলবেন, পার্টনারের কথা শুনে চলবেন, সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে না। আপনার সাথে আপনার পার্টনারের মতবিভেদ দেখা দেবে, মতবিভেদ থাকে।
তো দাম্পত্য জীবন তাই বলে আপনাদের যে সংঘর্ষময় হয় সেটা তো কখনোই নয়। দাম্পত্য জীবন আপনাদের ভালোই হয়ে থাকে, কারণ আপনার পার্টনারের মধ্যে সততা লক্ষ্য করা যায়, আপনার পার্টনারের মধ্যে বাচ্চামো স্বভাব লক্ষ্য করা যায়, কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয়ে থাকে, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, সবার সাথে সুন্দরভাবে মিশতে পারে, কথাবার্তা খুব সুন্দর বলতে পারে। একই সাথে অনলাইন, ডিজিটাল, টেকনিক্যাল এই সমস্ত দিকে পারদর্শিতা লক্ষ্য করা যায়। তো দেখুন, আপনাদের দাম্পত্য জীবন ওভারঅল ভালোই হয়ে থাকে। শুধু কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইবেন যে আপনার সিদ্ধান্তগুলোকেই বেশি করে প্রাধান্য দেওয়া হোক, আপনার পার্টনার আপনার কথা শুনে চলুক, আপনার পার্টনার যে ডিসিশন নেবে সেটা সবসময় আপনি মানতে পারবেন না। তো এই দিকটাতে একটু প্রবলেম থাকে, বাদ বাকি দাম্পত্য জীবন ভালোই হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক আপনাদের সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র। তো চন্দ্রের বৈশিষ্ট্য আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। সেটা কেমন? দেখুন, আপনার সন্তানের মধ্যে ইমোশনাল সেন্টিমেন্ট একটু বেশি হবে। তার সাথে একটু খারাপ ব্যবহার করলে কিংবা তাকে একটু বকাঝকা করলে তার কিন্তু সাথে সাথে সেন্টিমেন্টে লেগে যাবে। একই সাথে তাকে দিয়ে জোর করে কোনো কাজ আপনি করাতে পারবেন না। অনেক ক্ষেত্রে একটু লেজিনেস আপনি আপনার সন্তানের মধ্যে লক্ষ্য করতে পারবেন। মীন রাশির মানুষদের ক্ষেত্রে যেটা হয়, বাবার থেকে মাকে এরা একটু বেশি প্রাধান্য দেয়। একই সাথে সন্তান আপনাদের ভালো মনের মানুষ হয়ে থাকে। সন্তানের মধ্যে কলাত্মবোধ লক্ষ্য করা যায়। আপনি দেখবেন আপনার সন্তান যে কোনো দিক থেকে এক্সপার্ট, যে কোনো বিষয়ে ছোটখাটো জ্ঞান এদের মধ্যে অবশ্যই থাকে। কোনো বিষয় যদি আপনি এদের কাছে জানতে চান, সেই বিষয়ে যদি সে বিজ্ঞ নাও হয়ে থাকে, তবুও কিন্তু যে কোনো উপায়ে সেটাকে সে সমাধান করার চেষ্টা অবশ্যই করে। কারণ মীন রাশির যারা সন্তান হয়ে থাকে তাদের মধ্যে 64 কলার জ্ঞান লক্ষ্য করা যায়। তবে কোনো কাজ একবার বললেই যে এরা করে দেবে তেমনটা কিন্তু নাও হতে পারে। কারণটা প্রথমেই বলেছি, অনেক ক্ষেত্রে এদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যায়। তবে এরা অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে, যে কোনো দিক থেকে এদের মধ্যে পারদর্শিতা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। তো আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন, অথবা যাদের বাড়িতে মীন রাশির কোনো মানুষ রয়েছে, আলোচনা কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।